রহিম আসসালামু আলাইকুম। আজকে তালের বড়া বানাবো। আর তালের বড়া হচ্ছে শুধুমাত্র এই যে এখানে তাল নিয়েছি, নারকেল এবং দুধ, বেশি করে দুধ দিয়ে জ্বালিয়ে রাখা। তো এখানে নিয়ে নিলাম তালের কাপ যেটাকে বলা হয়। সামান্য একটুখানি, আমি পিঠার মধ্যে, মিষ্টি জাতীয় পিঠার মধ্যে সবসময় একটুখানি লবণ দিয়ে থাকি। তো আমি এখানে একটুখানি লবণ দিয়ে দিলাম এবং এখানে চিনি দিয়ে দিব। আমার যে পরিমাণ চিনি লাগবে আমি ওই পরিমাণে চিনি দিব। এটা একটু আপনাদেরকে দেখে নিতে হবে, কেননা এটা যদি ভালোভাবে দেখে না নেন, গরম হয়নি, এখনও গরম হয়নি, পানি আছে, এটা যদি দেখে না নেন তাহলে গোলাটা আপনাদের সুন্দর হবে না। আর বেশি পরিমাণে নারকেল দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে কোরা নারকেল দিচ্ছি, আমি চিনি দিয়ে দিলাম, কোরা নারকেল দিয়ে দিচ্ছি। এখন একটু বেশি করে নারকেলটা দিবেন, পিঠা যেহেতু, পিঠা তো নারকেল বেশি লাগে, তো সেই ক্ষেত্রে আপনারা একটু বেশি পরিমাণে দিবেন। হ্যাঁ, তো আমি আলহামদুলিল্লাহ অনেকগুলা দিয়ে দিলাম। আর আমি পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি, যদি আরেকটু লাগে তাহলে আমি আরেকটু দিব, কেননা আমি চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করব। তো আমি কিন্তু এখানে এই যে নারকেল, দুধ, তারপরে তাল, চিনি, একটুখানি লবণ মাখিয়ে নিয়েছি। তো হাত দিয়ে মাখিয়েছি, যেহেতু আমি পিঠাটা হাত দিয়ে তৈরি করব। আর এখন কিন্তু আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চালের গুঁড়া, এই যে শুকনা, একেবারে শুকনা চালের গুঁড়া। তো চালের গুঁড়াটা আমি পরিমাণ মতো দিব, কেননা আমি সামান্য একটুখানি আমার আটা দিতে হবে অথবা ময়দা দিতে হবে। তো সেটা একটু আমি হাত দিয়ে নিয়ে নিচ্ছি, আমার যে পরিমাণ লাগবে। তো এখন কিন্তু আমি এটা গুলে নিব এবং খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে। ওইদিকে আজান দিয়ে দিয়েছে আর এখানে তেল বসিয়ে দিলাম। তেলের মধ্যে আমি একটা আবার পিঠা, মানে যতটা ধরে ওই পরিমাণে পিঠা দিয়ে আমি নামাজে যাব ইনশাল্লাহ। তা আপনারা আমার সাথে থাকেন, আমি আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে গুলে নিয়েছি। আর যেহেতু আমার হাতটা দিতেই হবে, সেই ক্ষেত্রে আমি হাত দিয়ে কিন্তু বড়াটা তৈরি করব। হ্যাঁ, তো আমি এখন এখানে তেল তো বসিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে একটু যারা যেভাবে খেতে চান ওইভাবেই দিয়ে দিবেন। কেউ চামচ দিয়ে দিতে চাইলে চামচ দিয়ে দিতে পারেন, সেই ক্ষেত্রে গুঁড়োটা হয়তো একটু কম হবে। আর এখানে সব কিছু দেয়া, তো আমি কিন্তু ঠিক পেঁয়াজুর মতো করে নিব। তো পেঁয়াজুটা আমরা আরেকটু ছোট করি, আমি যখন পেঁয়াজু বানাই তখন কিন্তু আরেকটু ছোট করি। তো এইভাবেই কিন্তু আমি যতটা পিঠা আমার এখানে ধরবে আমি ঠিক অতটা পিঠাই দিয়ে দিব। আপনারা আমার সাথে থাকবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আমি সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করব। তো বন্ধুরা, আমি দিয়ে দিলাম অনেকগুলা পিঠা একসঙ্গে দিয়ে দিয়েছি, নিচে দেখতে পাচ্ছেন। তো খুব অল্প আগুনে আমি পিঠাটা দিয়ে যাচ্ছি, কেননা আমি এখন নামাজ পড়তে যাব। আমি দেখা যাচ্ছে যে এখন মাগরিবের আজান দিয়েছে, তো আমি নামাজ মিনিমাম 3 রাকাত পড়ে এসে তারপরে আমি পিঠাগুলার আবার একটু উল্টে নিব। আরও এই যে ময়ানটা রয়ে গিয়েছে, ওইটা হইলে পরে আমি এটাও দিব ইনশাল্লাহ। আমি বলেছিলাম আপনাদেরকে আমি নামাজ পড়ে এসে ইনশাল্লাহ দেখাবো। তো এখানে কিন্তু আমার এই পিঠাটা হয়ে গেছে এবং আরও কিছু পিঠা বাকি রয়ে গেছে, সেগুলাও আমি দিয়ে দিব এই পিঠাটা তুলে। যেহেতু এই পিঠাটাও হয়ে গেছে তাহলে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, বাকি পিঠাগুলাও আমি দিয়ে দিয়েছি, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে যাবে। এই পিঠাগুলো এখানে তুলে নিলাম যেগুলো হয়ে গেছে।